এই হাজার হাজার তৌহিদি জনতা যদি 2 টাকা করে আজকে দিয়ে যায় তাহলে জামিয়ার 6 মাসের শিক্ষক বেতন হয়ে যাবে। ঠিক না? সুদা করেন আঙুল খুলেন এইভাবে মুঠ করেন। এভাবে মুঠ করে জীবনে বহু কবরে মাটি দিয়েছেন। কেউ নিজের মায়ের কবরে মাটি দিয়েছেন, কেউ নিজের পিতার কবরে মাটি দিয়েছেন, কেউ নিজের বন্ধুর কবরে মাটি দিয়েছেন। আজকে এই মুরাদনগর জামিয়া 200 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এই শত শত বছর ধরে তিনি ঐতিহ্য নিয়ে যে প্রতিষ্ঠান দাঁড়িয়ে রয়েছে, এর জন্য আপনারা আজকে কিছু করবেন। জোরে আওয়াজ করে চিল্লায় এখন বিসমিল্লাহ। বিসমিল্লাহ পাঁচটাই কারা জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ। জোরে বলেন 20 জন করে 2 জন করে দাঁড়ান অথবা 1 জন করে দাঁড়ান। যাদের টুপি আছে টুপি লন, এমনি তাছাড়া রুমাল থাকলে রুমাল লন, কিছুই না থাকে তাহলে এইভাবে ধরেন। ওইরা এই সব টাকা যা উঠাইছে এগুলো সব এই নগদ এই আল্লাহ তার বসে দেন। তাড়াতাড়ি করেন, তোমরা আপনি দিলেন তো ভাই করছেন, ভাই করেন না যে আত্মীয় দেখি প্রায় করছেন তাইলে বোঝা প্রায় করে ছাত্ররা ভেতরে ঢুকো, ছাত্ররা ব্যাগ নিয়ে ভেতরে ঢুকেছে, ছাত্রদের ব্যাগেও দিবেন এবং রুমালেও দিবেন, অন্যান্য যারা আছে তাদেরকেও দিবেন। আর যারা 5,000 10,000 দিবেন, 20,000 1,000 দিবেন, তারা স্টেজে দিবেন। আমি বলতে চাই এই যে নামসুদ্দিন আহসান শহীদ সওদাগর সাহেব, আমি যতবার স্টেজে কানেকশন করেছি সবার আগে যারা টাকা দিয়েছে তাদের ভিতরে সওদাগর সাহেব একজন। আজকেও তিনি 5,000 টাকা নগদ দান করেছেন। মারহাবা বলেন, মারহাবা। আরেকটু আস্তে করে বলেন মারহাবা, আস্তে করে বলেন মারহাবা। জোরে বলেন, চিল্লায় বলেন মারহাবা, জোরে বলেন। আর ভাইজান একজন ভাই ওনার টিভি অসুস্থ, স্ট্রোক করেছে, মা বাবার নামে উনি 1,000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। জলদি করে দেন, তাড়াতাড়ি দেন। 1,000 2,000 5,000 টাকা দিবেন, জলদি করে দেন, তাড়াতাড়ি করেন। আমার বন্ধু হযরতুল আজম হাফেজ ইয়াকুব সাহেব, উনি কাতারে দীর্ঘদিন ইমাম ছিলেন, এখন কাতারে তিনি ইনভেস্টর হিসেবে আছেন, ব্যবসায়ী হিসেবে আছেন এবং ওখানে ওনার কোম্পানি আছে, ব্যবসা পরিচালনা করতেছেন, দিনের খেদমত করতেছেন। ইয়াকুব ভাই নগদ 5,000 টাকা, আল্লাহ তাআলা ওনার ব্যবসায় বরকত দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মামুন সাহেবের এই কাতারের আগামীতে যত সফর আছে এই সফরগুলোর সব মেজবানি হলো আমাদের ইয়াকুব ভাই, আল্লাহ তাআলা ওনাকে কবুল করে, বলেন আমিন। আর উলামায়ে কেরামদের খুব মহব্বত করে, এই মহব্বতকে আল্লাহ তাআলা নাজাতের জরিয়ে দেন। আপনি দিবেন, জলদি করে দেন, তাড়াতাড়ি দেন। আমি লম্বা সময় লাগায় কালেকশন পারি না, এই নারাজ হলে কিছু করেন নাই, তাছাড়া নাই না কিন্তু তাড়াতাড়ি করেন, জলদি করেন, জলদি করেন, রুমালগুলো জলদি আনো, স্টেজে নিয়ে আসা, স্টেজে নিয়ে আসা। আমাদের মোহতারাম সাহেব হুজুর মাইক ধরবেন ইনশাআল্লাহ এবং এখনই আল্লামা মামুন সাহেব দাওয়াত বরকাতুহু আমাদেরকে সিদ্ধান্তমূলক কিছু কর্মসূচি পেশ করবেন। মামুন হক কোন ফজিলতের অস্ত্র দেয় না, এই স্বাধীনতা মামুন হক কোথাও যাই বিপ্লবের আজান দেওয়ার জন্য যায়, আজান দিতে হাজির হয়ে গেছে, ইনশাআল্লাহ। আমি সামনে ঘুরিয়ে 5,000 টাকা নগদ আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে চিল্লায় বলেন আমিন। আল্লাহ কবুল মঞ্জুর করেন। মুহতারাম হাজিরিন, আল্লামা ইব্রাহিম খান সাহেব দাওয়াত বরকাতুহু তিনি মসজিদে বয়ান করছেন। আসলে ওনার বয়ানটাও যদি আপনার বয়ান করেন এই মাঠে এই অবস্থায় হতো তাইলে এই জাতীয় অনেক দামি দৌলত পাইত। রাবিতাতুল ওয়াইদিন বাংলাদেশের সম্মানিত সভাপতি আল্লামা আব্দুল বাসিত খান সাহেব উনি বয়ান করেছেন। মহাসচিব আল্লামা হাসান জামিল সাহেব দাওয়াত বরকাতুহু তিনি আসতেছেন। এক ছাড়া যোগ্য বুজুর্গরা এই মজলিসে বয়ান করবেন। আমি এই কাছের সবচেয়ে বড় আদান কিছু কথা আপনাদের কাছে বুজুর্গদের জবান নকল করে পেশ করলাম। যা কিছু বলেছি, যা কিছু আপনারা শুনেছেন, এগুলো থেকে আল্লাহ তাআলা আমল করবার তৌফিক এই মিল্লাতকে, এই উম্মতকে আপনাদেরকে দান করে। এই কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত কথা আলোচনা এখানেই শেষ করছি। जो कुछ हुआ यार तेरे करम से
हुआ जो कुछ होगा तेरे काम से ही होगा एक दिन নিয়ে কেউ আবার বাড়ি চলে যাবেন না আল্লাহর ওয়াস্তে বিলে বিলে এক দিনের বাড়ি যায় না আবার এমাত্র সত্যি কিন্তু আগুনের মতন তাড়াতাড়ি মুখে স্টেজে নিয়ে আসেন ইনশাআল্লাহ হযরত গুরুত্বপূর্ণ কথা বলবেন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উপস্থিতি সংগ্রামী তাওহীদি জনতা শান্তি কায়েম মুরাদনগরবাসী ভাইরা একটু মেহরবানি করে একটু খেয়াল করুন আমাদের সামনে আপনারা দেখতেছেন যে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের এই বাংলা জমিনের সিংহ পুরুষ করিম ইবনে করিম শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলী তখন এক্ষুনি আপনাদের সামনে তাকরীর পেশ করবেন এর আগে আমি আপনাদের একটি কথা শুধু বলে দিই সেটা হলো আমরা প্রতি বছর আমাদের বাৎসরিক মাহফিলে মাদ্রাসা আয় ব্যয়ের একটা হিসাব আপনাদের সামনে পেশ করতাম তারপর আমাদের ছাত্রদের যারা বোর্ডে ভালো ফলাফল করেছে তাদেরকে পুরস্কৃত করতাম আপনাদের সামনে এবার যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত এই জন্য আমরা আর এবার ওদিকে যাচ্ছি না আমাদের চার্টার অ্যাকাউন্টের দ্বারা আমরা অডিট কমপ্লিট করে রাখছি ওই রিপোর্টগুলো শুনে আপনাদের মূল্যবান সময় আর আজকে নিতে চাচ্ছি না আপনারা সকলেই দোয়া করবেন রব্বে কারিম যাতে আমাদের প্রতিষ্ঠানকে দিন দিন আগায় দেয় ইনশাআল্লাহ তো আপনারা ভাই যারা এখনো সাইডে আশেপাশে দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব যদি বসা সম্ভব হয় আপনি নিচের দিকে একটু তাকায় দেখেন ভাই যদি বসা সম্ভব হয় আল্লাহর রাস্তায় একটু বসে যান হযরত যাতে একটা সুন্দর পরিবেশ সামনে দেখতে পায় একটু বসে যান মাশাআল্লাহ ভরপুর মজমা হাজার হাজার মানুষের মজমা আল্লাহ তাআলা রহমত হয়েছে আল্লাহ তাআলা মেহেরবানি আমাদের উপর করেছেন আমরা মসজিদের পরিবেশ থেকে বাইরে খোলা জায়গায় আপনাদেরকে বসাতে পেরেছি সবই আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে এবং আমলের খোরাক নিয়ে যাওয়ার তৌফিক দান করেন সংগ্রামী তাওহীদি জনতা এক পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করবেন ৯২ লং মার্চ আন্দোলনের আগ্রহ সৈনিক সফল নেতা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা বর্তমান সময়ের আপসহীন ব্যক্তিত্ব বীর সিফা সালার রাজপথের লড়াকু সৈনিক কারা নির্যাতিত মুসলিম আপসহীন জননেতা আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম আমি হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সুবিনয় দরখাস্ত পেশ করছি পাকাটা نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير
وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يبعث لهذه الأمة على رأس كل 100 سنة من يجدد لها دينها. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات علماء کرام, সম্মানিত শ্রদ্ধাভাজন আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তৌহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে বৃষ্টি বিঘ্নিত এই প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়েও যে কোরআনের মাহফিলে ওলামায়ে কেরামের জলসায় মাদ্রাসার আঙ্গিনায় এই উপচে পড়া জনতার বাদ ভাঙ্গা জোয়ার এটা প্রমাণ করে যে এই মাটিতে ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শকে কবুল করা হবে না। এদেশের মানুষ তাদের হৃদয়ে ইসলাম বাসা বেঁধে আছে। এদেশের মানুষ ইসলাম যত বেশি ভালোবাসে, অন্য কোনো তন্ত্র মন্ত্রকে তার 1000 ভাগের 1 ভাগের ইসলাম মানুষের হৃদয়ে নেই। এদেশের মানুষ ওলামায়ে কেরামের উপর আস্থা রাখে, তারা আলেমদের কাছ থেকে দিক নির্দেশনা শুনতে চায়, জানতে চায়, অনুসরণ করতে চায়। যদি ওলামায়ে কেরামের এই দিক নির্দেশনা, ওলামায়ে কেরামের নেতৃত্ব যদি সংহত হয়, সংঘবদ্ধ হয়, ঐক্যবদ্ধ হয়, এদেশে ওলামায়ে কেরামের নেতৃত্বকে চ্যালেঞ্জ করবার মতো বিকল্প কোনো শক্তি নেই। সারা দেশে আজকে উম্মতের ওলামায়ে কেরামের মজমাগুলোতে, উম্মতের আলেমদের আলোচনা মাহফিলগুলোতে যেভাবে মানুষের ঢল নামছে, এর থেকে আমরা একটা শুভ লক্ষণ খুঁজে পাচ্ছি। সেটি হলো দেশ থেকে ইসলামের নাম নিশানা, ইসলামের সংস্কৃতি, তাহজিব তামাদ্দুন মুছে ফেলবার জন্য যারা উঠে পড়ে লেগেছে, তাদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না। এদেশের মাটি তাদের জীবিত অথবা মৃত কোনো অবস্থায় তাদেরকে গ্রহণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জাযায়ে খায়র এবং উত্তম বিনিময় দান করুন। আমিন। কোরআনের মাহফিল, ওলামায়ে কেরামের মজমা, অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আমরা বলছি যে আমরা কখনোই হঠকারী কোনো সম্প্রদায় নই। দেশের প্রতি, প্রশাসনের প্রতি, রাষ্ট্রের প্রতি আল্লাহর কোরআন এবং ইসলামের সীমারেখার মধ্যে থেকে যতটুকু আনুগত্য করা যায়, ওলামায়ে কেরাম শৃঙ্খলা রক্ষার স্বার্থে তার সবটুকুই করেন। শুধুমাত্র তখনই আমরা বিদ্রোহী হই যখন আল্লাহর কোরআনের সীমা লঙ্ঘন করার অপচেষ্টা করা হয়। কাজেই ওলামায়ে কেরাম মানুষকে কথা বলবে, জাতিকে দিক নির্দেশনা দিবে, কোন অজুহাতে এই মাহফিলগুলোকে নিয়ন্ত্রণ করা, কোরআনের জলসাগুলোর কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্রকে আমরা বরদাস্ত করব না। আপনারা যারা আমাদেরকে অনেক বেশি বোকা মনে করেন, আমরা মনে করি আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। মাহফিলগুলো বন্ধ করে দিয়ে সিনেমা হল চালু করে দিবেন আর মনে করেছেন যে আমরা এই বিষয়টাকে নীরবে বরদাস্ত করে নেব। এদেশে ভারতীয় হিসেবে আমরা থাকি না, দেশটাকে কারো কাছে ইজারাও দেই নাই। এদেশে আমাদের জন্মভূমির অধিকার নিয়ে দেশে আমরা থাকি। কোরআনের কথা আমরা বলবো। কোরআনের কথা যদি কারো শুনতে পছন্দ না লাগে, ভালো না লাগে, অন্য কোথাও চলে যেতে পারে। শাহজালালের বাংলায় আল্লাহ কোরআনের কথা বলতে হবে, বলতে দিতে হবে।
আমি আবারও বলছি আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম, আলেম সমাজ, মাদ্রাসার দায়িত্বশীলগণ তারা কখনোই হঠকারিতামূলক কোনো চিন্তা, কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না। আমরা সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করি এবং পালন করতেও চাই। আমরা মনে করি দেশের মধ্যে নানা ধরনের সমস্যা, নানা ধরনের বিশৃঙ্খলা, নানা ধরনের অন্যায় এবং অপরাধের মাত্রা বেড়ে চলেছে। এই অন্যায়, এই অপরাধ, এই উচ্ছৃঙ্খলাগুলোকে বন্ধ করতে হলে এদেশের কোরআনের মাহফিলগুলোর অভূতপূর্ব ভূমিকা রয়েছে। কাজেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের দাওয়াত, আমাদের উদাত্ত আহ্বান, শুধু আপনারা এই জাতিকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। জাতিকে, জাতির আগামী প্রজন্মকে, যুব প্রজন্মকে সঠিক ধারায় প্রবাহিত করতে হলে আলেম সমাজের সহযোগিতার প্রয়োজন রয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে যদি আপনি জাতিকে ঐক্যবদ্ধ করতে চান, ওলামায়ে কেরামের সহযোগিতার প্রয়োজন আছে। মাদকের বিরুদ্ধে চলমান যুদ্ধকে যদি আপনি সফল করতে চান, আলেম সমাজ এবং 3.5 লক্ষ মসজিদের মেম্বারের সাহায্য আপনার লাগবে। ধর্ষণ, রেপের বিরুদ্ধে যদি আপনি জাতিকে ঐক্যবদ্ধ করতে চান, যদি ধর্ষণের প্রবণতা বন্ধ করতে চান, আলেম সমাজের এই ওয়াজ মাহফিলগুলো ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা চাই দেশের মধ্যে অন্যান্য কার্যক্রম যেভাবে চলছে, কোরআনের মাহফিলগুলো একইভাবে চলুক। মানুষ বাজার সদাই করতে গিয়ে রাস্তাঘাটে ভিড় করছে, গণপরিবহনে মানুষের জটলা হচ্ছে, কোরআনের মাহফিলগুলো মানুষের আত্মার খোরাক। মানুষের দেহ রক্ষার জন্য যেরকম দেহের খোরাকের প্রয়োজন, মানুষের আধ্যাত্মিক এবং নৈতিক অবক্ষয় রোধ করবার জন্য আত্মার খোরাকগুলোর প্রয়োজন রয়েছে। কোরআনের মাহফিলগুলো যেন অবাধে চলতে পারে, সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যেন চলতে পারে। এই যে শুরু হচ্ছে, এখন মোটামুটি মাহফিলের মৌসুম শুরু হয়ে যাচ্ছে। আগামী কয়েক মাস বাংলার প্রত্যন্ত অঞ্চলে, জেলায় জেলায়, থানায় থানায়, গ্রামে গ্রামে, রাত এবং দিনে মাহফিলগুলো চলবে। ওলামায়ে কেরাম মাহফিলগুলোতে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কোরআনের কথা বলবেন, নৈতিকতার কথা শিক্ষা দিবেন, মানুষকে পরকালমুখী করবে, মানুষের অন্তরের মধ্যে আল্লাহ ভীতি, তাকওয়া তারা নসিহত প্রদান করবেন। এই তাকওয়ার শিক্ষার মাধ্যমে একটি আদর্শ জাতি গঠন হওয়া সম্ভব। এই মাহফিলগুলোকে সুন্দরভাবে পরিচালনা করবার জন্য, সুশৃঙ্খলভাবে আয়োজন সম্পন্ন করার জন্য, মানুষকে বাধা বিঘ্নহীন ভাবে আনন্দের এই মাহফিলগুলোতে, কোরআনের এই জলসাগুলোতে শরীক হয়ে আত্মার এবং রুহানি খোরাক হাসিল করবার মতো অনুকূল পরিবেশ তৈরি করে দেবে রাষ্ট্র এবং সরকার এবং প্রশাসন। এটা আমাদের বিনীত প্রত্যাশা। আল্লাহ না করুন যদি এর ব্যত্যয় ঘটানো হয়, তাহলে এর বড় ধরনের কোন প্রতিক্রিয়া হতে পারে, বড় ধরনের কোন প্রতিক্রিয়া হতে পারে। আর যদি মাহফিলগুলো সুন্দরভাবে চলে, এদেশের আলেম সমাজ দায়িত্ব নিয়ে মাহফিল পরিচালনা করেন। আমাদের হাজার লক্ষ জনতা মাহফিল পরিচালনা করবার জন্য 2 জন পুলিশেরও প্রয়োজন হয় না। আমরা নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীর মাধ্যমে মাহফিলগুলোকে নিয়ন্ত্রণ করি, মাহফিলগুলোকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করি। এই মাহফিলগুলো এদেশের হাজার বছরের ইসলামী ঐতিহ্যের অংশ। এদেশের সংস্কৃতির সঙ্গে মাহফিলগুলোর ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কাজেই এই মাহফিলগুলো যেন সুন্দরভাবে চলতে পারে, আলেম সমাজের পক্ষ থেকে আমরা দায়িত্বশীল মহলের কাছে এই পয়গাম পৌঁছে দিতে চাই। যদি আবার বলছি, যদি এর ব্যত্যয় হয়, প্রতিটি অঞ্চলে অঞ্চলে এই ধরনের বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। আজকে এখানে মাদ্রাসার পক্ষ থেকে মানুষকে তেমন ভাবে আহ্বান জানানো হয়নি। আপনারা বিভিন্ন ভাবে সংবাদ পেয়ে এই যে মাহফিলে লক্ষ জনতার সমাগম হয়েছে, আমার তো মনে হয় এখানে কোন রাজনৈতিক নেতা, কোন মন্ত্রী, মিনিস্টার এলেও এভাবে মানুষের এই বাঁধ ভাঙ্গা জোয়ার ছুটত না। এটা হলো এই জাতির কোরআনের প্রতি এবং ইসলামের প্রতি, আলেম সমাজের প্রতি মানুষের আস্থা এবং ভালোবাসার প্রমাণ। যথাসময়ে যদি মাহফিলটাকে সুন্দরভাবে করার
প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করা হতো, এই মাহফিলটা আরো সুন্দরভাবে মানুষ আরো শান্তিপূর্ণভাবে মানুষের ওলামায়ে কেরামের বয়ানগুলো শুনতে পারত। রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের সম্মানিত সভাপতি সুদূর উত্তরবঙ্গ থেকে আল্লামা আব্দুল বাসিত খান দামাত বারাকাতুহুল আলিয়া এসেছেন এখানে। সারা দেশে তার বয়ান হয়, সফর হয়। এত দূর অঞ্চল থেকে এখানে আসার পরেও আপনারা মন করে তার কথা শুনতে পারেননি। মানুষের অন্তরের মধ্যে একটা ক্ষোভ রয়ে গেছে। তো কাজে এভাবে যদি মাহফিল পূর্ণটাই আজকে এভাবেই মসজিদের ওই 200-400 মানুষের আপনার আবদ্ধ পরিবেশে লক্ষ জনতার এই মাহফিলকে যদি ধামাচাপা দিয়েই রাখা হতো, তাহলে এর ভিন্নভাবে কোনোভাবে বিস্ফোরণ ঘটতে পারত, গণবিদ্রোহে রূপান্তরিত হতে পারত। এটা প্রশাসনকে ধন্যবাদ জানাই, দেরিতে হলেও করোনা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা লক্ষ্য করেন যে এই মাহফিলগুলো থেকে কোন ধরনের দায়িত্ব জ্ঞানহীন কোন কার্যক্রম পরিচালনা হয় না। আলহামদুলিল্লাহ, শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মুজাফফরুল উলুম বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি ঐতিহ্যের লালন কেন্দ্র। এই শিক্ষা প্রতিষ্ঠানের একটি মাহফিল মানে হলো গোটা এই অঞ্চলের জন্য একটি আনন্দের উপলক্ষ। এত বিশাল একটি মাহফিল কিভাবে হবে, ওলামায়ে কেরামের বক্তব্য কি, তাদের চাহিদা কি, সেটা যদি আমার প্রশাসন বুঝতে ব্যর্থ হন, তাহলে আপনারা তো জনগণকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনাদেরকে আলেম সমাজের সহযোগিতা নিতে হবে, মসজিদের ইমাম সাহেবদের সহযোগিতা নিতে হবে। মনে রাখবেন, প্রশাসনকে সবাই অনুসরণ করে না, কিন্তু মসজিদের ইমামকে সমাজের প্রতিটি মানুষ অনুসরণ করে। স্মরণ করুন আল্লামা খতিব ওবায়দুল হক রহমাতুল্লাহি আলাইহির সেই যুগের কথা, যখন 500 বোমায় বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রকম্পিত হয়েছিল। আপনারা পারেননি সেই জঙ্গিবাদকে দমন করতে। আপনাদের প্রশাসন, গোয়েন্দা বিভাগ পর্যদস্ত হয়ে পড়েছিল গোয়েন্দা নেটওয়ার্কের সামনে, সেই জঙ্গিদের নেটওয়ার্কের সামনে। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে খতিব ওবায়দুল হক রহমাতুল্লাহি আলাইহি আহ্বান জানিয়েছিলেন দেশের আলেম সমাজকে দেশ বিরোধী, ইসলাম বিরোধী চক্রান্তের মোকাবেলায় বুক টান করে দাঁড়িয়ে যাওয়ার জন্য। খতিব ওবায়দুল হকের সুরে সুর মিলিয়ে 3.5 লক্ষ মসজিদের মেম্বার একযোগে দেশের পক্ষে গর্জে উঠেছিল। দেশ বিরোধী সেই জঙ্গিবাদের ষড়যন্ত্র চক্রান্তের জাল ছিন্ন হয়ে গিয়েছিল। কাজেই দেশ, জাতি, স্বাধীনতা সবকিছু রক্ষা করতে হলে প্রশাসনকে এদেশের ইমাম সাহেবদের সহযোগিতা প্রয়োজন, আলেম সমাজের সহযোগিতার প্রয়োজন। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম, ইমাম সমাজ, তারা দেশ এবং জাতির অতন্ত্র প্রহরী। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলো দায়িত্বশীল মহলকে সুচিন্তিতভাবে বুঝবার এবং সুচিন্তিতভাবে এটা গ্রহণ করার তৌফিক দান করেন। দীর্ঘ কোনো আলোচনা আমি করব না আপনাদের সম্মুখে। মাহফিলের মৌসুম শুরু হচ্ছে, বিষয়টা নিয়ে সারা দেশে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। প্রত্যেকটা এলাকায় এলাকায় চাপা ক্ষোভ গুঞ্জরিত হচ্ছে, সংবাদগুলো আমাদের কর্ণকুহরে আসছে। জানি না যদি প্রশাসন এই বিষয়টাকে যথাযথভাবে ডিল করতে, হ্যান্ডেল করতে ব্যর্থ হয়, দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হতে পারে। কাজে এই জন্য জাতির একজন দায়িত্বশীল হিসেবে, একজন আলেমে দ্বীন হিসেবে আমরা রাষ্ট্র এবং প্রশাসন যন্ত্রকে বলতে চাই, মাহফিলগুলো দেশ এবং রাষ্ট্রকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করবার অন্যতম মাধ্যম। কোন অজুহাতেই এই মাহফিলগুলো বন্ধ রাখা, কোন তৎপরতা, এটা কোনো ভালো ফলাফল বয়ে আনবে না। আমাদের এই পয়গামগুলো আপনারা প্রত্যেকে যার যার চ্যানেলে দায়িত্বশীল ভাবে পৌঁছে দেন। ওনারা ইতিবাচক ভাবে বিষয়টিকে চিন্তা ভাবনা আনুন এবং এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসগুলো জুড়ে আবহমান কাল থেকে চলে আসা বাংলার ঐতিহ্য, প্রতিটি জনপদে কোরআনের মাহফিল হয়, জলসা হয়। সেই মাহফিল এবং জলসাগুলো এই বর্তমান প্রেক্ষাপটে কিভাবে সুন্দরভাবে দায়িত্বশীলতার সাথে পরিচালিত হতে পারে,
আলেম ওলামাদের সাথে বসে তার গাইডলাইন দিয়ে দেন। ওলামাদেরকে উপেক্ষা করে আপনারা শুধু সার্কুলার দিয়ে দিলেন, ধর্মীয় জনতা সেটা মানবে না। আপনারা ওলামায়ে কেরামের সাথে বসেন, আলেমদের পরামর্শ নেন, শীর্ষ ওলামায়ে কেরামের সাথে বসে ওয়াজ মাহফিল সংক্রান্ত একটা চমৎকার এবং ভারসাম্যপূর্ণ একটা গাইডলাইন সারা দেশবাসীর কাছে দিয়ে দেন। দেশের ওলামায়ে কেরাম, দেশের আপামর তাওহীদি জনতা সেই গাইডলাইন অনুসরণ করে সারা দেশে মাহফিলের মৌসুম মাহফিল বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আর যদি সেটা না করা হয়, আর যদি এই কারণে বিভিন্ন এলাকায় আজকে মুরাদনগরে যে ঘটনা ঘটে গেল, লক্ষ জনতা এভাবে বিশৃঙ্খলভাবে গোটা এলাকার মধ্যে ছড়িয়ে ছিটিয়েছিল, আমাদের অল্প একটু জায়গায় আসতে প্রায় আধা ঘন্টা সময়ের প্রয়োজন হয়েছে, রাস্তাঘাট মানুষের জনপদে ভার হয়েছিল, অথচ এখন গোটা এলাকা শান্ত, সবাই মাঠের মধ্যে বসে সুশৃঙ্খলভাবে বয়ান শুনছে। যদি এই পরিবেশটা আসরের পর থেকে হতো, গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়তো না, কত সুন্দর হতো, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সুন্দর হতো, পরিবেশ শান্ত রাখার জন্য এটা অনুকূল হতো। কাজে এটা তো হলো মাত্র শুরু। বর্তমানে রাষ্ট্র মাহফিল শুরু হচ্ছে, এভাবে ৩-৪ মাস ধরে গোটা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে অঞ্চলে একই চিত্র হবে। কাজে প্রতিটি অঞ্চলে যদি এভাবে বিশৃঙ্খলা উত্তেজনা তৈরি হয়, তাহলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। যদি রাষ্ট্রযন্ত্র যথাসময়ে যথাযথ উদ্যোগ নিতে ব্যর্থ হয়, প্রশাসনের পক্ষ থেকে যদি আলেম সমাজের সাথে যথাযথভাবে লিয়াজো মেইনটেইন না করা হয়, তাহলে উদ্ভূত সমস্ত পরিস্থিতির দায় দায়িত্ব রাষ্ট্র এবং প্রশাসনকে বহন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার এবং যথাযথ ভূমিকা পালন করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি জীবন ও কর্ম শীর্ষক আলোচনা এবং ইসলাহি মাহফিলের শিরোনামে আজকের এই মজলিস অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ১০০ বছরের প্রাচীনতম বাংলাদেশের অন্যতম পুরাতন প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মুজাফফরুল উলুম মাদ্রাসা। এই মাহফিলে আমি আপনাদের সম্মুখে ইসলামের ইতিহাসের একটি অনন্য ধারার কথা সংক্ষেপে উল্লেখ করতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, সেই ইসলাম সেটা ব্যাকডেটেড কোন আদর্শের নাম নয়। এই ইসলাম সেটা সেকেলে কোন ধর্মের নাম নয়, বরং ইসলাম এটা শুধু আধুনিক নয়, বরং এটা উত্তর আধুনিক যুগের জন্য প্রযোজ্য এক যুগোপযোগী জীবন ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে এমন ব্যবস্থা রেখেছেন যে ইসলাম সময়ের দিক থেকে 1400 বছর পুরনো হলেও এটা বাস্তবতার দিক থেকে আজকের আধুনিক যুগের জন্য একটা পরম উপযোগী ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম যে সকল ব্যবস্থার মাধ্যমে সময়ের সঙ্গে খাপ খেয়ে যায়, ইসলাম যে সকল ব্যবস্থার মাধ্যমে সময়ের যুগের চাহিদাকে পূরণ করতে সক্ষম হয়, তার মধ্যে একটা অন্যতম ব্যবস্থা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ইসলামের মধ্যে একটা ধারা অব্যাহত রেখেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি আপনাদের সম্মুখে উদ্ধৃত করেছি। ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা কুল্লি ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে সময়ের যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে যথাযথভাবে ইসলামের বিধানগুলোকে প্রয়োগ করার জন্য প্রত্যেক শতাব্দীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তিবর্গ উম্মতের মধ্যে প্রেরণ করবেন যারা আল্লাহর দ্বীন ইসলামের মধ্যে তাজদীদের কাজ করবে। তাজদীদের অর্থ হলো এই, যেই সময়ে যেই যুগে যেই সমস্যার উদ্ভব হয়, লক্ষ্য করেন কথা লম্বা নয়, তাজদীদের অর্থ হলো যেই সময়ে যেই যুগে যেই সমস্যার উদ্ভব হয় মানব সমাজে, জনবসতিতে, লোকালয়ে যেই সকল সমস্যা এবং সংকটের উদ্ভব হয় যেই যুগে যেই সময়ে, সেই সমস্যার সমাধানের জন্য
ইসলামের চমৎকার নির্দেশনাকে যুগোপযোগী ভাষায় মানুষের সামনে উপস্থাপন করা, এটার নাম হলো তাজদীদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর প্রায় 1350 বছর অতিক্রান্ত হতে চলেছে। এই 1350 বছর পর্যন্ত প্রতি যুগে, প্রতি শতাব্দীতে পৃথিবীর যে কোনো জনপদে মানুষের যে কোনো সমস্যার সম্মুখীন হয়েছে মানব জাতি। প্রতিটি সমস্যার ক্ষেত্রে ইসলাম সবচেয়ে আধুনিকতম দিক নির্দেশনা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছে। এটার নাম হলো তাজদীদ। যেই যুগে যেইভাবে ফিতনা মাথাচাড়া দিয়ে উঠে, যেই যুগে যেইভাবে সমস্যা এবং সংকট মাথাচাড়া দিয়ে উঠে, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ থেকে সেই যুগে সেই ফিতনা এবং সেই সংকটকে নিরসন করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময় উপযোগী মর্দে মুজাহিদ আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দেন, মর্দে মুজতাহিদ আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দেন। ছোট্ট দৃষ্টান্ত দেই, এই তাজদীদের কাজে যখন উম্মতের 1000 বছর পূর্ণ হলো, 1000 বছর পূর্ণ হওয়ার সময়ে বিশেষ করে আমাদের এই পাক ভারত উপমহাদেশে এক বড় ফিতনা মাথাচাড়া দিয়ে উঠেছিল। পাক ভারত উপমহাদেশে মুঘল সম্রাট আকবর দ্য গ্রেট, মহামতি আকবর গোটা এই মুঘল সাম্রাজ্য তার নিয়ন্ত্রণে ছিল। 50 বছরের বিশাল সময়ের সম্রাট, দোর্দণ্ড প্রতাপশালী সাম্রাজ্যের অধিকারী ছিল বাদশাহ আকবর। বাদশাহ আকবরের মাথার মধ্যে চিন্তা আসলো, এই উপমহাদেশে হিন্দু এবং মুসলিম দুই জাতি বসবাস করে, সুতরাং দোনো জাতি, দোনো ধর্মকে, ধর্মাবলম্বীদেরকে আমার নিজের পক্ষে রাখা দরকার। এজন্য পক্ষে রাখার জন্য বাদশাহ আকবর এক নতুন চিন্তা উদ্ভাবন করলো। সেই চিন্তা হলো, আমি এমন একটা সিস্টেম, এমন একটা পন্থা অবলম্বন করি যাতে আমি মুসলমানও না আবার হিন্দুও না, বরং মাঝামাঝি একটা রাস্তা যেন আমার দ্বারা অবলম্বিত হয়। এরকম একটা বিকৃত চিন্তা মাথায় নিয়ে সে এমন একটা সিস্টেম চালু করলো যেখানে ইসলামের কিছু আদর্শ চলে, আবার হিন্দু ধর্মের কিছু বিধানও চলে। বিবাহ করলেন দুইজন, একজন হলো মুসলিম নারী আর একটা হিন্দু নারী। শাহী মহলে একটা মসজিদ আর একটা মন্দির, এক বেলা মসজিদে ইবাদত করে তো আর এক বেলা মন্দিরে পূজা করে। এইভাবে হিন্দু এবং ইসলাম ধর্মকে জগা খিচুড়ি পাকায় নতুন এক ধর্মের রূপ দান করেছিল বাদশাহ আকবর। তার ধর্মের নাম দিয়েছিল দ্বীন-এ ইলাহি। দ্বীন-এ ইলাহি নাম দিয়ে এই নতুন ধর্মকে এই উপমহাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করেছিল। আর হাতে ছিল মোগল সাম্রাজ্যের ক্ষমতার দণ্ড, দোর্দণ্ড প্রতাপশালী বাদশাহ আকবর। 1 বছর 2 বছরের শাসক না, 5 বছর 10 বছর 15 বছরের না। অনেক মানুষ তো 5-10 বছরের শাসক দেখলে হাঁপায় উঠে যে আর কতদিন। বাদশাহ আকবর 15 বছর 20 বছর ছিল না, 50 বছর পর্যন্ত লাগাতার সেই মোগল সাম্রাজ্য পরিচালনা করেছে। আমাদের বাংলাদেশের মধ্যে এত ছোট দেশ নয়, আজকের গোটা ভারত উপমহাদেশের চেয়ে আরো বড় সাম্রাজ্য ছিল মুঘল সাম্রাজ্য। ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ থেকে নিয়ে শুরু করে সেই বার্মা পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল ছিল মুঘল সাম্রাজ্যের অধীন। এই বিশাল সাম্রাজ্যের সম্রাট ছিল বাদশাহ আকবর। ক্ষমতার মোহে, ক্ষমতার দাপটে অন্ধ হয়ে আকবর চিন্তা করেছিল ইসলাম ধর্মকে মুছে ফেলে নতুন আর একটা ধর্ম জাতির উপর চাপিয়ে দিবে। ধর্মের নাম রেখেছিল দ্বীন-এ ইলাহি। আর এইভাবে ধর্মের নাম রেখে মানুষের মধ্যে সেই ধর্ম প্রচার শুরু করেছিল। দরবারি কিছু মৌলবী ছিল, দরবারি কিছু লোকজন ছিল যাদেরকে টাকা দিয়ে বাদশাহ আকবর কিনে নিয়েছিল। আর তাদের মাধ্যমে দ্বীন-এ ইলাহির প্রচার প্রসারের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থা করেছিল। যারা যারা বাদশাহ আকবরের প্রবর্তিত দ্বীন-এ ইলাহির
প্রচারক হতো তাদেরকে রাষ্ট্রীয় ধনাগার থেকে, কোষাগার থেকে উচ্চ মানের তাদেরকে ভাতা প্রদান করা হতো। এইভাবে গোটা দেশটা বাদশাহ আকবর চেয়েছিল দালাল দিয়ে ভরে দিতে, চেয়েছিল গোটা রাজ দরবার এই ধরনের টাকায় কেনা দরবারীদের দ্বারা তার বাতিল ধর্ম দ্বীন ইলাহি প্রতিষ্ঠিত করে আল্লাহ প্রদত্ত ধর্ম ইসলামকে বিলুপ্ত করে দিবে। সমস্ত আয়োজন তার হাতে ছিল, ক্ষমতার মসনদ তার হাতে ছিল, অপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্রীয় ক্ষমতা তার হাতে ছিল। দীর্ঘ 50 বছরের তার ষড়যন্ত্রের জাল বিস্তীর্ণ হয়েছিল। কিন্তু ইতিহাস বলে বাদশাহ আকবরের ইসলাম বিরোধী এই অপতৎপরতার মোকাবেলায় বড় কোনো রাজনৈতিক ক্ষমতাধর নয়, বিশাল রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে নয়, অনেক বড় কর্মী বাহিনী নিয়ে নয়, একজন ধুলাভালা সাধারণ সরল সহজ আল্লাহওয়ালা একজন মানুষ সিরহিন্দের মাটি থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। ইতিহাস যার নাম সোনার অক্ষরে লিখে রেখেছে শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি নামে। তিনি বাদশাহ আকবরের ষড়যন্ত্রের মোকাবেলায় কৌশলের ভূমিকা পালন করেছিলেন। দরবারে দেশের সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে তিনি সত্যের পয়গাম প্রচার করেছিলেন। তাদের প্রত্যেকের কাছে তিনি চিঠি লিখতেন, ইসলামের হক এবং হক্কানিয়তের দাওয়াত সম্বলিত চিঠিগুলো তাদের কাছে তিনি পৌঁছাতেন। এভাবে গোটা দেশের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করবার কাজ করেছিলেন। তিনি বাদশাহ আকবরের এই ক্ষমতার দণ্ড দেখে ভয় পেয়ে যাননি। বাদশাহ আকবরের এই বিপুল পরিমাণ বিত্ত বৈভবের সামনে তিনি প্রভাবিত হয়ে পড়েননি। বাদশাহ আকবরের 50 বছরের সাম্রাজ্য দেখে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েননি, বরং আল্লাহর অপার কুদরতকে সামিল হাল করে আল্লাহর রহমতের উপর ভরসা করে তিনি কাজ শুরু করে দিয়েছিলেন দ্বীন ইলাহির বিরুদ্ধে। আর ইসলাম ধর্মের যে চিরন্তন সত্যতা সেটাকে জাতির মধ্যে তার আওয়াজ এবং তার আলো পৌঁছে দেওয়ার মানুষে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি কাজ শুরু করেছিলেন। এরপরের ইতিহাস কি বলে? বাদশাহ আকবরের 50 বছরের রাজত্বের এই প্রভাব একজন আল্লাহওয়ালা সালা পরিহিত সাধারণ বুজুর্গ মুজাদ্দিদ আল-ফিসানির সেই ঈমানী আন্দোলনের সামনে টিকে থাকতে পারে নাই। বাদশাহ আকবরের দ্বীন ইলাহি আল্লাহর জমিনে টিকে থাকে নাই মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি। তাজদীদের মাধ্যমে ইসলামকে মানুষের সামনে আধুনিকভাবে উপস্থাপন করেছিলেন। যুগের সমস্ত সমস্যার সমাধান ইসলাম দিতে পারে, দ্বীন ইলাহি নয়। এই কথা যখন মুজাদ্দিদ আল-ফিসানি তিনি ইসলামের কোরআন এবং হাদিসের প্রমাণগুলো সহকারে জাতির সামনে তুলে ধরেছিলেন, ইতিহাস বলে বাদশাহ আকবরের দ্বীন ইলাহি ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিল। মুজাদ্দিদ আল-ফিসানির আন্দোলন সফলভাবে কামিয়াব হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, যুগে যুগে এটাই নজির এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এভাবেই চলবে। অনেক নতুন নতুন ফিতনা আসবে। কেউ টাকার বলে, কেউ ক্ষমতার বলে, কেউ নানা ধরনের সিন্ডিকেটের চক্রান্তের জাল বিস্তীর্ণ করে, কেউ মিডিয়ার মাধ্যমে, কেউ তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে মহাশক্তিধর হিসেবে উম্মতের সামনে আবির্ভূত হবে। তারা পরিকল্পনা করবে আল্লাহর দ্বীন ইসলামকে মিটিয়ে দেওয়া, ইসলামের আলোকে নিভিয়ে দেওয়া, ইসলামের জয় জয়কার পরিস্থিতিকে এটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, ষড়যন্ত্র সব তারা করবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বাসের বাণী শুনিয়ে গিয়েছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনের ঝান্ডা ধারণ করে একদল হক্কানি, হক
হকপন্থী মানুষ তারা মাথা উঁচু করে থাকবে। পৃথিবীর কোন শক্তি তাদেরকে হত্যা করতে পারবে, পৃথিবীর অনেক শক্তি তাদের রক্ত ঝরাতে পারবে, পৃথিবীর অনেক শক্তি তাদের জীবন কেড়ে নিতে পারবে, কিন্তু হকপন্থী জামাতের কাছ থেকে কোশ্চিনকালেও হকের ঝান্ডা তারা কেড়ে নিতে পারবে না। আলহামদুলিল্লাহ, এটা দুনিয়ার কোন গণকের গণনা নয়, এটা দুনিয়ার কোন জ্যোতিষীর ভবিষ্যৎবাণী নয়। আস-সাদিকুল মাসদুক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আসমান জমিন উলটপালট হতে পারে, আমার নবীর দুই ঠোঁটের মধ্যখান দিয়ে উচ্চারিত কোনো কথা কোনোদিন অবাস্তব হতে পারে। সুতরাং এ কথা ব্যর্থহীন, এ কথা সন্দেহাতীত যে ইসলামের হকের ঝান্ডাকে ভুলুণ্ঠিত করবার জন্য পায় তারা যতই হোক না কেন, একজন মানুষ হকের ঝান্ডা উঁচু করে নিয়েই তারা সামনের দিকে অগ্রসর হবে, জীবন দিবে, রক্ত দিবে, তারা শাহাদাতের রক্ত পিচ্ছিল পথ তারা পাড়ি দেবে, কিন্তু বাতিলের সামনে কখনোই তারা মাথা নত করবে না। সেই জামাত ইনশাআল্লাহ অতীতেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শাহজালালের এই পবিত্র বাংলার ভূমি, এ মাটির হে যুবক সন্তানেরা, হে যুব প্রজন্ম, তোমাদেরকে বিশেষভাবে বলতে চাই, তুমি মাদ্রাসায় পড়তে পারো, স্কুল কলেজে পড়তে পারো, তুমি ভার্সিটির ছাত্র হতে পারো, অথবা তুমি পেশাজীবী হতে পারো, তুমি শ্রমিক হতে পারো, তুমি কৃষক মজদুর হতে পারো, কিন্তু তোমার এই যৌবনের যে টকবকে লাল রক্ত, মনে রাখতে হবে রক্ত সত্যের পক্ষে ব্যয় হওয়ার জন্য। তোমার এই ধমনীর স্পন্দন এটা আল্লাহর দ্বীনের পক্ষে ব্যয়িত হওয়ার জন্য। তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দন আল্লাহর জমিনে কারণ ঝান্ডা সমুন্নত করবে। সুতরাং তোমার সম্মুখে যদি কোনো ষড়যন্ত্র হবে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, হকের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র দানা বাঁধবার কোন উপক্রম যখন দেখবে, ইনশাআল্লাহ যুগের মুজাদ্দিদরা, যুগের আল্লামা শফিরা আসান দিবেন, সে আজাদে জিহাদের ময়দানে সালাতে শরীক হওয়ার জন্য শরীক সামিল থাকতে হবে। বলছিলাম, প্রত্যেক যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য এমন কান্ডারি প্রেরণ করবেন। 1400 বছর আগে আমার নবী ওয়াদা করে গেছেন, আমার নবীর ওয়াদা, আমার নবীর ভবিষ্যৎবাণী, নবীজির কথা সত্য না মিথ্যা? সত্য। সঠিক না ভুল? সঠিক। সন্দেহের কোনো অবকাশ আছে? জি না। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন বিগত 1000 বছর পর্যন্ত, সে কথা অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়িত দেখতে পেয়েছি। সর্বশেষ যুগে আমরা দেখেছি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহু তাআলা রাহমাতান ওয়াসিআ ওয়া নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া। আমিন। আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি জীবনের দীর্ঘ সময় ছিলেন হাটহাজারী মাদ্রাসার শুধু মুহতামিম পরিচালক। মাদ্রাসা পরিচালনা করা ছাড়া তিনি আর তেমন কিছু করেননি। দীর্ঘ সময় পর্যন্ত তিনি ছিলেন মাদ্রাসার একজন শিক্ষক, ছাত্রদেরকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া ছাড়া তেমন কিছু করেননি। দীর্ঘ একটা সময় পর্যন্ত তিনি ছিলেন খানকাহের একজন পীর, একজন বুজুর্গ, একজন শায়েখ। যারা সালেকিন, আত্মার পরিশুদ্ধি যারা অর্জন করতে চায়, সেই সকল মুরিদ এবং সালেকদের আত্মার পরিচর্যা করা, তাদেরকে ইসলাহে নাফসাতিয়াতুন নুফুসের মাধ্যমে সেই সমস্ত মানুষদেরকে অন্তরাত্মার রোগগুলো থেকে মুক্ত করে তাদেরকে ইনসানে কামেল বানানোর সাধনা তিনি চালিয়ে গেছেন জীবনের একটা দীর্ঘ সময় পর্যন্ত। কোন বাতিলের মোকাবেলায় তিনি সম্মুখে ময়দানে অবতীর্ণ হননি।
এভাবেই তিনি ছিলেন পর্দার অন্তরালে জীবনের একটা দীর্ঘ সময় পর্যন্ত। এরপরে এমন একটা সময় যখন আসলো, যখন দেশ এবং জাতি, ইসলামী উম্মাহ, ধর্মীয় মহল নেতৃত্বের এক সংকটে তারা পড়ে গেল। দীর্ঘদিনের মুসলমানদের কান্ডারি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। তার আগে মরহুম পীর সাহেব চরমনাই সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিলেন। শাইখুল হাদিসের পরপরই বাংলার ইসলামী অঙ্গনের আরেক কিংবদন্তি রাহবার আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি তিনিও বিদায় নিলেন। বাহ্যত বাংলাদেশের প্রায় 2 দশক পর্যন্ত ঢাকার বুকে যাদের কণ্ঠে কোরআনের আওয়াজ উচ্চারিত হয়েছে, যাদের মুষ্টিবদ্ধ হাতের ইশারায় সমস্ত বাতিলের ষড়যন্ত্রে জাল ছিন্ন ভিন্ন হয়ে যেত, সেই শীর্ষ নেতৃত্ব যখন বিদায় নিলেন, কাছাকাছি সময়ে বাংলাদেশের ধর্মীয় অঙ্গনে এক শূন্যতা বিরাজ করছিল। বাতিলপন্থীরা ইসলামের দুশমনরা সময়টাকে একটা মোক্ষম সুযোগ হিসেবে তারা বেছে নিল। তারা মনে করলো শাইখুল হাদিস নাই, মুফতি আমিনী নাই, নেতৃত্ব নাই ইসলামের পক্ষে, সুতরাং এখনই ইসলাম বিরোধী সমস্ত ষড়যন্ত্র বাস্তবায়ন করার উপযুক্ত পরিবেশ। এটা চিন্তা করে ষড়যন্ত্রের বিশাল জাল তারা বিস্তার করেছিল। এদেশের হাজার বছরের ইসলামী ঐতিহ্যকে মুছে ফেলবার পায়তারা করা হয়েছিল। এদেশের হাজার বছরের স্বাধীনতা, সভ্যতা, ভদ্রতা, রক্ষণশীলতাকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার একটা আয়োজন চলছিল। মুহতারাম হাজিরিন, কথায় কথা চলে আসে, অনেকে বাঙালি সংস্কৃতির নামে অশ্লীলতা, বেহায়াপনাকে আমদানি করতে চায়। আমরা ব্যর্থহীনভাবে বলতে চাই, বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতি হলো সভ্যতা এবং ভদ্রতার সংস্কৃতি, স্বাধীনতা এবং রক্ষণশীলতার সংস্কৃতি। এদেশের মাটিতে কখনোই অসভ্যতা, উগ্রতা এবং অশ্লীলতাকে প্রশ্রয় দেওয়া হয়নি। আমার কথা ঐতিহ্যবাহী পরিবারের প্রতিটি সন্তান স্বীকার করতে বাধ্য। শুধু মুসলিম এবং হিন্দু এই দেশের প্রধান 2 জাতি, তাদের প্রতিটি বনেদি পরিবার, তাদের প্রত্যেকটি সম্ভ্রান্ত পরিবারের সংবাদ নিয়ে দেখবেন, হিন্দু হোক মুসলিম হোক, সম্ভ্রান্ত পরিবারগুলোতে তারা তাদের মেয়েদেরকে যথেচ্ছভাবে রাস্তাঘাটে ঘোরাফেরার পারমিশন কোনোদিন দেয়নি। কোন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের অথবা হিন্দু পরিবারের মেয়ে রাত 9টা, 10টা, 11টা, 12টা, 1টার সময় সে এরকম যুবতী একটা মেয়ে একা একা রাস্তাঘাটে চলাচল করবে, ঘোরাফেরা করবে। এই অসভ্যতা এবং এই নারীর নিরাপত্তাহীনতা কখনোই এদেশের কোন ঐতিহ্যবাহী পরিবার বরদাস্ত করে নেয়নি। এটা মুসলিম হোক, হিন্দু পরিবার হোক, এই ধরনের নারীদের স্বেচ্ছাচারিতা এবং নারীর নিরাপত্তাহীন চলাচল, এটা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে কোনোদিনও মানানসই ছিল না। আজকে বাঙালিয়ানার নামে এদেশে নারী সম্ভ্রমহানির নতুন আয়োজন উৎপাদন করার চেষ্টা করা হচ্ছে। বলতেছিলাম, এভাবে যখন একটা আয়োজন হলো, যে আয়োজনের মাধ্যমে আমরা দেখলাম একটা মঞ্চ তৈরি হলো, রাত 1টা, 2টো, 3টা পর্যন্ত সেই মঞ্চে এবং মঞ্চের আশেপাশে বেগানা নারী, পুরুষ, যুবক যুবতীরা একাকার হয়ে তারা চিৎকার করছে, স্লোগান দিচ্ছে, চেঁচামেচি করছে। যুবতী মেয়ে একা, তার সঙ্গে তার কোনো অভিভাবক নেই, তার স্বামী নেই, তার বাবা নেই, তার ভাই নেই, তার সন্তান নেই। কোন অভিভাবক পুরুষের সঙ্গ ছাড়া একজন যুবতী নারী রাত 3টার সময়ে রাজপথের মধ্যখানে দাঁড়িয়ে তার পুরুষ বন্ধুদের সঙ্গে, তার বয়ফ্রেন্ডদের সঙ্গে তারা উত্তাল নৃত্য করবে। সভ্য সমাজে কোনোদিন এটা গ্রহণযোগ্য হতে পারে না। 2013 সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস জুড়ে এই অপসংস্কৃতি বাংলাদেশের প্রতিষ্ঠিত করবার পায়তারা চলেছিল। ইসলামী সভ্যতাকে ধ্বংস করে দিয়ে হিন্দুয়ানি সংস্কৃতি মুসলিম সমাজের উপর চাপিয়ে দেওয়ার পায়তারা চলেছিল। বাংলাদেশে ওই সময়টায় সারা দেশে যেখানে গিয়েছি দেখেছি, সন্ধ্যা হতে দেরি
বিভিন্ন গ্রামগঞ্জের বাজারগুলোতে পর্যন্ত সন্ধ্যার সময় মোমবাতি জ্বালিয়ে শত শত মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকে। কিরে বাবা, রাস্তার মধ্যখানে মোমবাতি জ্বালায় সন্ধ্যার পর কি কাহিনী? এটা হলো মঙ্গলের প্রদীপ। এই মোমবাতি জ্বালায় ওনারা দেশ থেকে অকল্যাণ দূর করবে। এভাবে গোটা দেশে প্রদীপ জ্বালানোর এই হিন্দুয়ানি সংস্কৃতি বাংলাদেশে ব্যাপকতার রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। একদিকে নারীর স্বাধীনতা, রক্ষণশীলতা, শ্লীলতা এবং নারীর নিরাপত্তার যেই হাজার বছরের ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যকে ধ্বংস করবার জন্য শাহবাগে এক অশ্লীলতার মেলা বসানো হয়েছিল। আরেকদিকে গোটা বাংলাদেশের প্রতিটি জনপদে ইসলামী সভ্যতার সংস্কৃতি ফেলিয়ে বিদায় করে তার জায়গায় হিন্দুয়ানি প্রদীপের সংস্কৃতি প্রতিষ্ঠিত করবার পায়তারা চলছিল অশ্লীলতার আখড়া আর চলছিল অপসংস্কৃতির আড্ডা। কিন্তু এর শিরোনাম দেওয়া হয়েছিল অত্যন্ত সুন্দর। শিরোনাম ছিল মুক্তিযুদ্ধের চেতনা। কাম করলো অপকর্ম, সমস্ত আগাম কুকামের মধ্যে সেখানে সুন্দর করে মোড়ক লাগিয়ে দেওয়া হলো মুক্তিযুদ্ধের পবিত্র চেতনাকে। এই ধারা এটি অতি সুপ্রাচীন একটি ধারা। সমস্ত অপকর্মের দায়ের মধ্যে কোন সুন্দর এবং পবিত্র শিরোনাম জড়িয়ে দিয়ে, মোড়ক জড়িয়ে দিয়ে অপবিত্র জিনিসগুলোকে হালাল বানানোর একটা অপতৎপরতা সবসময় চালানো হয়। মুক্তিযুদ্ধ বাংলাদেশের একটা পবিত্র চেতনার নাম। ৭১ এটা বাংলাদেশের অবিনাশী এক চেতনার নাম। কিন্তু ৭১-এর নাম ধারণ করে এদেশে ইসলামের বিরুদ্ধাচরণ করবার জন্য কাউকে ৭১ যারা দেওয়া হয় না। কাজেই এই ধরনের কোন ষড়যন্ত্র যদি দানা বেঁধে উঠতে থাকে, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ৭১-এর নামে কোন কাজ করবা, তাহলে সে ৭১-এর চেতনার সম্মান রক্ষা করে কাজ করবা। ৭১-এর নামে যদি কোন মিডিয়া তোমাকে পরিচালনা করতে হয়, তাহলে এদেশের স্বাধীনতার পক্ষে তোমাকে কথা বলতে হবে। ইনশাআল্লাহ বলে যে দেশের স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিল, সেই স্বাধীনতার ইনশাআল্লাহর মর্যাদা রক্ষা করে তোমাকে কথা বলতে হবে। আর যদি তুমি ৭১-এর শিরোনাম জড়িয়ে, তুমি যদি ৭১-এর মোড়ক পেঁচিয়ে দেশের বিরুদ্ধে, দেশের স্বাধীনতার বিরুদ্ধে, বাংলাদেশের জাতিসত্তার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করো, মনে রাখবে আবার ২০২০ সালে ৭১-এর হাতিয়ার আবার গর্জে উঠছে। বলছিলাম মেলা বসানো হয়েছিল বেহায়াপনার অশ্লীলতা, আর আড্ডা জমানো হয়েছিল অপসংস্কৃতি। এই অপসংস্কৃতির আড্ডা আর বেহায়াপনা অশ্লীলতার মেলা। কিন্তু মোড়ক পেঁচানো হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা, যার কারণে এদেশের মানুষ বুঝছিল সবাই, দেখছিল সবাই, কিন্তু বলবার সাহস কারো হচ্ছিল না। কারণ বলতে গেলেই বলবে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, করবে অপকর্ম, বিরুদ্ধাচরণ করলে বলবে মুক্তিযুদ্ধ বিরোধী, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী অপসংস্কৃতি আমদানি করবে, আর তার বিরুদ্ধে টু শব্দ উচ্চারণ করলে বলবে মুক্তিযুদ্ধ বিরোধী, করবে বেহায়াপনার আখড়া জমাবে, অশ্লীলতার আড্ডাখানা জমাবে, প্রতিবাদ করলে বলবে মুক্তিযুদ্ধের বিরোধী। এইরকম একটা সেনসিটিভ, স্পর্শকাতর একটা পরিবেশ গোটা বাংলাদেশকে যখন কুড়ে কুড়ে খাচ্ছিল, এদেশের কোটি কোটি দেশপ্রেমিক ইসলামী জনতা হৃদয়ের মধ্যে তাদের এক রাশ হতাশা জায়গা গেড়ে নিয়েছিল। তাদের অবস্থা ছিল, তারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাচ্ছিল। তাদের ভাষাটা ছিল, তাদের ভাষাটাই ব্যক্ত হয়েছিল যেন কোরআনে পাকের মধ্যে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা
ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, প্রতিটি ঘরের অন্ধকার কুঠুরি থেকে, রাত গভীরে খোদার দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদের হাত উত্তোলিত হচ্ছিল। চোখের পানিতে প্রতিটি ঘরের মানুষের বুক ভেসে যাচ্ছিল। তারা আহাজারি করে আল্লাহর কাছে বলছিল, মাবুদ, তুমি আমাদের জন্য একজন নেতা দান করো, তুমি একজন রাহবার পাঠাও, যে গোটা বাংলাদেশকে অবরুদ্ধ পরিস্থিতি থেকে মুক্তি দিবে। লক্ষ কোটি জনতার সেই আহাজারি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যর্থ করেননি। লাখ কোটি জনতার চোখের অশ্রুর ফলে দীর্ঘ প্রায় পৌনে এক শতাব্দী পর্যন্ত যিনি ছিলেন শুধু একটি মাদ্রাসার মুহতামিম, পৌনে এক শতাব্দী পর্যন্ত যিনি ছিলেন শুধুমাত্র একজন শিক্ষক, পৌনে এক শতাব্দী পর্যন্ত যিনি ছিলেন শুধুমাত্র একটি খানকার পীর, গোটা জাতি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নির্দেশ দিলেন, আল্লাহ পাকের ইশারায়, আল্লাহর নির্দেশে, আল্লাহর হুকুমে জাতির এই ক্রান্তিকালে গোটা দেশ এবং জাতিকে এই ঐতিহাসিক ক্রান্তিকাল থেকে মুক্তি দেওয়ার জন্য ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন আল্লামা আহমদ শফী। আল্লামা আহমদ শফী জাগরণ তিনি ডাক দিলেন, আযান দিলেন, আহ্বান জানালেন অশ্লীলতার বিরুদ্ধে, বেহায়াপনার বিরুদ্ধে, আর ইসলামী সভ্যতা ধ্বংস করে অপসংস্কৃতি চালু করবার বিরুদ্ধে। তিনি আযান দিলেন আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজত করবার জন্য, যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বার। আল্লামা আহমদ শফীর সেই যুগান্তকারী আহ্বানে জনতার বাঁধ ভাঙ্গা জোয়ার ছুটলো শাপলা চত্বরের দিকে। 2013 সালের 6 এপ্রিল আর 5 মে বাংলাদেশের ইতিহাসের মধ্যে নজিরবিহীন দুটি ঘটনা ঘটলো। আর সেই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল এদেশের মানুষ আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য যেই পরিমাণ রক্ত দিতে জানে, আর কোন কিছুর জন্য এদেশের মানুষ এতটা পাগল করা হতে জানে না। মুহতারাম হাজিরিন, ধূমকেতুর মতো আবির্ভূত হয়ে এমন এক সাইক্লোন আর টর্নেডো ঝড় প্রবাহিত করলেন। আল্লামা আহমদ শফীর সেই শাপলা চত্বরের ঝড়ে শাহবাগের নাস্তিকতার মঞ্চ বঙ্গোপসাগরে ভেসে গেল। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহি আলাইহির সেই ইমানি জাগরণের সামনে অপসংস্কৃতি, হিন্দুয়ানি সংস্কৃতি বাস্তবায়নের চক্রান্ত বুড়িগঙ্গায় ভেসে গেল। দেশ এবং জাতি অনিবার্য এক অংশের মুখ থেকে পরিত্রাণ পেল। এর নাম হলো আল্লামা আহমদ শফী। মুহতারাম হাজিরিন, আজ আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের এক ঐতিহাসিক তাজদীদি কাজ আল্লাহ পাক নিয়েছেন। সময়ের অতি প্রয়োজনীয় এক দায়িত্ব এবং জিম্মাদারি আল্লাহ আহমদ শফীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তবায়ন করেছেন। 2013 সাল থেকে 2020 সাল পর্যন্ত 6 থেকে 7 বছর তিনি জীবনের অন্তিম সময়গুলো কাটিয়েছেন। এই সময়েও তিনি জাতিকে এমন কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যেই দিক নির্দেশনাগুলো যদি অনুসরণ করা হতো যথাসময়ে, আজকে আমাদের জাতীয় জীবনে এমন দুর্যোগ পোহাতে হতো না। তার মধ্যে অন্যতম একটা ছিল আল্লামা আহমদ শফী 2013 সালের সেই হেফাজতে ইসলামের 13 দফার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দফা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজত। এরপরে যেই দফা এবং যেই ধারাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, সেটি হলো নারীর ইজ্জত এবং আবরুর হেফাজত। আল্লামা আহমদ শফী বলেছিলেন, নারী শিক্ষা অর্জন কোনো সমস্যা নেই, কর্মের প্রয়োজনে কর্মসংস্থানে যাক সমস্যা নেই, রুটি রোজগারের আয় রোজগার করবার জন্য নারী বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে যাক তাতে আপত্তি নেই, নারী তার জীবিকা নির্বাহ করবার জন্য অফিস আদালতে যাক সেটাতেও আপত্তি নেই। তবে কথা হলো, নারী পড়াশোনা করতে যাক, নারী চাকরি বাকরি করতে যাক, নারী শ্রম দিতে যাক, নারী অফিস আদালত করতে যাক, নারী যেটাই করতে যাক, সর্বপ্রথম নারীর ইজ্জতের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আল্লামা আহমদ শফী জাতিকে সতর্ক করলেন নারী পুরুষের অবাধ মেলামেশা সম্পর্কে।
তিনি বলে দিলেন নারী পুরুষের ফ্রি মিক্সিং বন্ধ করো। আল্লামা আহমদ শফী বললেন, তিনি আঙ্গুলি নির্দেশ করলেন শিক্ষাঙ্গনগুলোতে নারী এবং পুরুষের জন্য সেপারেট শিক্ষার আয়োজন করো, পৃথক শিক্ষা ব্যবস্থাপনা আয়োজন করো। কারণ আমাদের মেয়েরা বিভিন্ন শিক্ষাঙ্গনে গিয়ে তাদের সহপাঠীদের দ্বারাই অধিকাংশ ক্ষেত্রে তারা চরিত্রহীনতার শিকার হয় এবং তাদের নানা ধরনের লোলুপ ধর্ষণের শিকার আমার মেয়েরা আমার বোনেরা হয়। কিন্তু সেদিন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী এই যুগোপযোগী আহ্বানকে নাস্তিক আর মুক্তাদের দোসরেরা তারা উপহাস করে তুলি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আল্লামা আহমদ শফীকে নানা ধরনের উপহাসের বাক্যবাণে জর্জরিত করেছে। আল্লামা আহমদ শফী অত্যন্ত সময়োপযোগী, যুক্তিগ্রাহ্য এবং সায়েন্টিফিক বিজ্ঞানসম্মত দৃষ্টান্ত ছিল। তেঁতুলের মাধ্যমে নারী পুরুষের অবাধ মেলামেশার যে ক্ষতির দিক এবং নারীর প্রতি পুরুষের স্বভাবজাত আকর্ষণের যে বিষয়টিকে তিনি একটি সায়েন্টিফিক দৃষ্টান্তের মাধ্যমে মানুষের সামনে উপস্থাপন করেছিলেন। নাস্তিক আর মুরতাদদের দোসররা আল্লামা আহমদ শফীর সেই যুক্তিগ্রাহ্য কথাটি নিয়ে উপহাস করেছিল। শাইখুল ইসলামকে তার তেঁতুল হুজুর নামে আখ্যায়িত করে তাকে জাতির সামনে কলঙ্কিত করবার পায়তারা চালিয়েছিল। আলহামদুলিল্লাহ, জাতি আল্লামা আহমদ শফীকে নয়, বরং যারা আল্লামা আহমদ শফীকে উপহাস করবার চেষ্টা করেছিল তাদেরকেই প্রত্যাখ্যান করেছে। আমি আজও চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, কোথায় হাসানুল হক ইনু, আসো তুমি ময়দানে। কোথায় রাশেদ খান মেনন, আসো তুমি ময়দানে। মুরগিচোরা শহরিয়ার কবির, আসো তুমি ময়দানে। আল্লামা আহমদ শফীর এক সন্তান ময়দানে দাঁড়িয়ে তোমাদের মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহু তাআলা নারী নিরাপত্তা রক্ষা করার জন্য, নারীর ইজ্জত এবং আব্রুর হেফাজতের জন্য, নারী ধর্ষণ রোধ করবার জন্য, নারীকে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার বন্ধ করবার জন্য যে আহ্বান জানিয়েছিলেন, সেই আহ্বান এই দেশ এবং এই রাষ্ট্র সরকার এবং প্রশাসন যন্ত্র যদি যথাসময়ে আন্তরিকতার সাথে গ্রহণ করত, তাহলে আজকে সিলেটের এমসি কলেজে একজন গৃহবধূকে তার স্বামীর সামনে নির্মমভাবে ধর্ষণের শিকার হওয়া। যদি ইসলামের এই আল্লাহর পাক রব্বুল ইজ্জতের কোরআনের এই শাশ্বত বিধানকে যদি যথাযথ গুরুত্ব আর মর্যাদা দিয়ে অনুসরণ করা হতো, তাহলে দেশের মধ্যে ধর্ষণের এই মহামারী আর ছড়াছড়ি দেখা যেত না। মুহতারাম হাজিরিন, আমি আমার সর্বশেষ কথা বলতে চাই আপনাদের সম্মুখে। তাজদীদের কাজ হলো এটাই। যুগের নকিব তারাই হন যারা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকটগুলোকে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ থেকে যথাযথ উপায়ে সংশোধন করবার উদ্যোগ গ্রহণ করে। আজ আমার দেশ, এই জাতি আজকে ধর্ষণ নামক যে মহামারীর আক্রান্ত হয়েছে, গোটা দেশ আজকে থরথর করে কাঁপছে। নারী জাতির ইজ্জত নিয়ে আজকে যেভাবে এই বাংলাদেশের মাটিতে ছিনিমিনি খেলা হয়েছে, বিশ্ব দরবারে সভ্য জাতি হিসেবে আমাদের মাথা হেঁট হয়ে গিয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জে যেই ঘটনা ঘটলো, সেখানে একজন মা একজন নারীকে বিবস্ত্র করে তার শরীর থেকে তার ইজ্জতের সর্বশেষ চিহ্ন কাপড়টুকু কেড়ে নিয়ে তার বিবস্ত্র উলঙ্গ সেই অশ্লীল দৃশ্যগুলো ভিডিওর মাধ্যমে ধারণ করে তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি গোটা জাতির সামনে বিশ্ব দরবারে ছড়িয়ে দিয়ে
গোটা বাংলাদেশের মান সম্মান ইজ্জত ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, ইসলাম বহু আগে থেকেই বলেছে এই সকল বিষয়কে বন্ধ করতে হলে নারীর অশ্লীল উপস্থাপন বন্ধ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতিকে মাতৃত্বের ইজ্জত আর সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। নারী জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অশ্লীলতার উপকরণ হিসেবে সৃষ্টি করেননি। নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদার আবরণ দিয়ে ঢেকে দিয়েছেন। সেই মর্যাদার আবরণ খুলে নারীকে ভোগ্যপণ্য হিসেবে লুচ্চাদের দৃষ্টির সম্মুখে আল্লাহ উপস্থাপন করতে নিষেধ করে দিয়েছে। কিন্তু আজকে আমরা কি দেখছি? নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করা হচ্ছে। বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে বিভিন্ন পণ্যের প্রচারের জন্য বিক্রি করবে 2016 মডেলের গাড়ি। ওই গাড়ির মডেলিংয়ের জন্য, গাড়ির অ্যাডভার্টাইজমেন্টের জন্য নারীকে অর্ধ উলঙ্গ হিসেবে মানুষের সামনে উপস্থাপন করা হয়। এইভাবে বিভিন্ন পণ্যের অশ্লীল উপস্থাপনার মাধ্যমে নারীকে ভোগ্য পণ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে। বিভিন্ন সিনেমা এবং নাটকের নামে নারীর শরীর থেকে কাপড়গুলো খুলে নিয়ে নারীকে অর্ধ উলঙ্গ হিসেবে উপস্থাপন করে যুব চরিত্র ধ্বংস করবার পায়তারা চলছে। এটাই হলো বড় কারণ সমাজ থেকে ধর্ষণ এবং অশ্লীলতা বন্ধ না হওয়া। অনেকে প্রশ্ন করে যে অনেক জায়গায় দেখা যায় ছোট্ট ছোট্ট শিশুরাও ধর্ষিত হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় বোরকা পরিহিতা শালীন নারীরাও, পর্দানসীন নারীরাও ধর্ষণের শিকার হয়। আপনারা হুজুররা বলতেছেন পর্দা পুশিদার স্বাধীনতার পরিবেশ রক্ষা করলেই ধর্ষণ বন্ধ হবে। তাহলে বোরকাওয়ালি ধর্ষিত হলো কেন? 5 বছরের 7 বছরের শিশু মেয়ে ধর্ষিত হলো কেন? এই প্রশ্নটা অনেক সময় বাঁকা মুখে আমাদের দিকে ছুটে দেওয়া হয়। এটা কেন হয়? মুহতারাম হাজিরিন, এটার জন্য কিছু যুবকের, কিছু লম্পটের দুশ্চরিত্রপূর্ণ মানসিকতাই প্রধান দায়ী। এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে এই দুশ্চরিত্র লম্পট যুব চরিত্রকে উস্কানি দেওয়ার জন্য অশ্লীল নারীরও দায় দায়িত্ব কম নয়। বলবেন ঘটনাটা কি? ঘটনাটা আমি আবারও বলছি, লম্পট দুশ্চরিত্র পুরুষের প্রধান দায়। তারাই প্রধানত দায়ী এই সমস্ত অপকর্মের জন্য। তবে কিছুটা হলেও নারীকে অশ্লীলভাবে উপস্থাপনারও দায় রয়েছে। ব্যাপারটা বাস্তবতার দৃষ্টিতে যদি আপনারা বিবেচনা করেন, যে কারো বুঝে আসবে, যখন যাত্রার মধ্যে, সিনেমার মধ্যে, নাটকের পর্দার মধ্যে, ইউটিউবের আপনার মোবাইলের স্ক্রিনের মধ্যে যখন কোন একজন সুন্দরী নারীকে, একজন নায়িকাকে অশ্লীলভাবে উলঙ্গ অথবা অর্ধ উলঙ্গ ভাবে উপস্থাপন করা হয়, আর যুবকরা যখন এই দৃশ্যগুলো দেখে, যুবকদের মধ্যে আল্লাহ প্রদত্ত তাদের মধ্যে সৃষ্টিগত যে চাহিদা রয়েছে, যৌনতা রয়েছে, সেটা মাথাচাড়া দিয়ে উঠে কিনা? তার শরীরের মধ্যে, তার চাহিদার মধ্যে এক ধরনের আকর্ষণ সৃষ্টি হয় কিনা? আকর্ষণ প্রত্যেকটা সুস্থ পুরুষের মধ্যে সৃষ্টি হবে এই সকল অশ্লীল দৃশ্য দেখার পর। তবে হ্যাঁ, যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে। যারা নিজেদের উপর কন্ট্রোল রাখে তারা কোনো ধরনের ধর্ষণ অপকর্মে জড়ায় না, তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে রাখে। কিন্তু শতকরা 2-4 জন তারা তো নিয়ন্ত্রণ হারাই ফেলে। ওই সমস্ত লম্পট, ওই সমস্ত চরিত্রহীন যুবকেরা যখন অশ্লীল নায়িকাদের এই রগরগে দৃশ্য দেখে তাদের এই যৌন চাহিদা উত্তেজিত হয়ে পড়ে, তখন তো তারা ওই নায়িকাকে খুঁজে, তখন তো তারা ওই অশ্লীল, ওই নারী যে তাকে অশ্লীল দৃশ্য দেখিয়ে উত্তেজিত করেছিল তাকে তো সে খুঁজে বেড়ায়। কিন্তু তাকে পাবে কোথায়? তাকে তো আর সবাই পাবে না। তাকে তো আর ওই গরিবের বস্তির ছেলে পাবে না। তাকে তো রাস্তার টোকাই পাবে না। যে অশ্লীল নায়িকা সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিল, যে অশ্লীল সিনেমা নির্মাতা
তার নায়িকাকে অশ্লীলভাবে উপস্থাপন করে, উগ্রভাবে উপস্থাপন করে সমাজের যুব চরিত্রের ধস নামিয়ে দিল। তারা তো তাদের নায়িকাদেরকে নিয়ে 5 তারকা হোটেলে গিয়ে উঠলো। ওখানে তো আর রাস্তার কোটায় যেতে পারবে না, ওখানে তো বস্তির যুবক যেতে পারবে না। হাজার হাজার যুবকদেরকে যে ওরা মাথা খারাপ করে দিয়ে নিজেরা জায়গায় মতো চলে গেল। এই যুবকগুলো যখন এই সকল মানুষদের যখন তাদের এভাবে অশ্লীলতার মাধ্যমে তাদের উস্কানি দেওয়া হলো, তখন এই উস্কানি পাওয়ার পর অধিকাংশ যুবকরা নিজেদেরকে নিয়ন্ত্রণ এবং কন্ট্রোল করে রাখে, আর কিছু যুবক তারা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। আর তখন তারা গিয়ে নায়িকাকে না পেয়ে কখনো 5 বছরের শিশুকন্যার উপর হামলে করে, অস্থির ওই নারীকে খুঁজে না পেয়ে কখনো 7 বছরের শিশুকন্যার উপর ঝাঁপিয়ে পড়ে, কখনো 70 বছরের বৃদ্ধা মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে, কখনো বোরকাবাড়ি পর্যটনশীল নারীরা তাদের দাম্পত্যের শিকার হয়। কাজেই এটা অত্যন্ত যুক্তিসম্মতভাবেই একথা প্রতিষ্ঠিত এবং সুপ্রমাণিত যে এই ক্ষেত্রে অশ্লীল এবং লম্পট পুরুষের মানসিকতা যেমন দায়ী, লম্পট ধর্ষক পুরুষরা যেমন অপরাধী, ঠিক তেমনি ভাবে অশ্লীল সিনেমা নির্মাতারাও দায়ী রয়েছে। অশ্লীল নাটকের নামে নারীদেরকে অশ্লীলভাবে উপস্থাপনকারীরাও দায়ী রয়েছে। মডেলিংয়ের নামে বিলবোর্ডের মধ্যে, সিনেমার পোস্টারের মধ্যে আর সিনেমার ওই বিশাল সাইনবোর্ডের মধ্যে নারীর দেহের বিভিন্ন অঙ্গগুলোকে অশ্লীলভাবে উগ্রভাবে উপস্থাপন করে তাদেরও দায় কম নয়। আল্লামা আহমদ শফী দাবি জানিয়ে গিয়েছেন এগুলো বন্ধ করো। আজ আল্লামা আহমদ শফী বেঁচে নেই। এখন তার উত্তরসূরি যারা রয়েছেন, আল্লামা জুনায়েদ বাবু নগরী এখনো বেঁচে আছেন, আল্লামা নূর হোসেন কাসমি বেঁচে আছেন, আল্লামা মুফতি মোহাম্মদ ওয়াক্কাস বেঁচে আছেন, আল্লামা আতাউল্লাহ হাফিজি এখনো বেঁচে আছেন, এদেশের ওলামায়ে কেরাম আল্লামা নুরুল ইসলাম জিহাদি এখনো বেঁচে আছেন, আল্লামা আব্দুল হামিদ মধুপুরী বিশ্বাস এখনো বেঁচে আছেন। এদেশের আলেম সমাজ এক আহমদ শফী বিদায় নিয়েছেন, কিন্তু তার উত্তরসূরিরা সব বিদায় নেয় না। ইনশাআল্লাহ আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, সমাজের সংস্কার প্রয়োজন। জাতির পতন হয়ে গেছে। ধর্ষণ, জিনা, ব্যভিচার যেভাবে বেগমতার রূপ লাভ করেছে, এটাকে নিয়ন্ত্রণ করতে হলে ইসলামী আইন এবং অনুশাসন প্রতিষ্ঠা ছাড়া বিকল্প কোনো রাস্তা না। কাজে একদিকে কোরআনের এই শিক্ষাকে মানুষের মধ্যে প্রচার করতে হবে। লম্পটের দল আজকে ওই চ্যানেলের বাক্সর মধ্যে বসে ওরা ধর্ষণের জন্য কোরআনের মাহফিল, ওয়াজ মাহফিল গুলোকে দায়ী করতে চায়। ওরা বলে ওয়াজ মাহফিল গুলো থেকে ওরা নারীর বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলে, এই কারণে নাকি দেশের মধ্যে ধর্ষণ বেড়ে গেছে। আমরা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে বলছি, ওয়াজ মাহফিলে হয়তো কখনো কোনো আলোচক তারা কিছুটা ভুল করতে পারেন, মানুষ হিসেবে তাদেরও কখনো ভুল হয়। তাদের ভুলটা হয়তো নারীকে উপস্থাপন করতে গিয়ে মর্যাদার হানি ঘটাতে পারে, নারীকে যথাযথ মর্যাদার সাথে তারা উল্লেখ করতে পারেন না। এই ক্ষেত্রে কিছু ভুল মাহফিলগুলোতে হয়, সেটা আমরা স্বীকার করে নিলাম। কিন্তু কোন মাহফিলগুলোতে কোনদিনও কোন নারীর প্রতি কোন লম্পটের দুশ্চরিত্রের আকর্ষণ তৈরি হতে পারে, নারীরা কোন পুরুষের দাম্পত্যের শিকার হতে পারে, এমন কোন আলোচনা বাংলাদেশের লক্ষ মাহফিলের একটি আলোচনা থেকে দেখাতে পারবে, বরং দেখাতে পারবে প্রতিদিন হাজার হাজার মাহফিলে যে আলোচনা হয়, সেই আলোচনায় মায়ের সম্মান এবং ইজ্জত কিভাবে দিতে হয় সেই আওয়াজ করা হয়। সন্তানের কিভাবে তার মায়ের ইজ্জত দিবে সেই শিক্ষা তাদেরকে দেওয়া হয়। মাহফিলগুলো থেকে বঞ্চিত বোনকে কিভাবে উত্তরাধিকারের সম্পত্তি দিতে হবে সেই শিক্ষা মাহফিলগুলো থেকে দেওয়া হয়। কিভাবে নারীকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে সেই শিক্ষা মাহফিলগুলো থেকে দেওয়া হয়। মা, বোন, স্ত্রী, কন্যা হিসাবে নারীর চূড়ান্ত মর্যাদা আল্লাহর কোরআন দিয়েছে, সেই মর্যাদা প্রতিষ্ঠার জন্য এই মাহফিলগুলোতে কথা বলা হয়।
আজকে সেই মাহফিলগুলোর দিকে আঙ্গুল উত্তোলন করে কারা আমাদের বুঝতে বাকি নেই। তারাই মাহফিলগুলোর দিকে আঙ্গুল উত্তোলন করতে চায়, যারা মাহফিলগুলোকে বন্ধ করে দিয়ে নারী জাতিকে ভোগের পণ্যে পরিণত করতে চায়। আমরা পয়গাম দিয়ে দিতে চাই এদেশের কোরআনের মাহফিলগুলোর বিরুদ্ধে, এদেশের আল্লাহর দ্বীনের মাহফিলগুলোর বিরুদ্ধে, ইসলামের ওয়াজ মাহফিলগুলোর বিরুদ্ধে যদি কারো আঙ্গুল উত্তোলন করা হয়, এদেশের তাওহীদি জনতা সেই কারো হাত ভেঙে গুড়িয়ে দেবে, ভেঙে গুড়িয়ে দেবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের আলো ধরে ধরে চলো, ধরে ধরে চলো, ইসলামের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সুতরাং আমাদের পরিষ্কার পয়গাম হলো এই, এদেশের কোরআনের মাহফিলগুলো যত বেশি হয়, এদেশের নারীর ইজ্জত তত বেশি প্রতিষ্ঠিত হয়। মাহফিলগুলো থেকে পর্দা কুশিদার কথা বলা হয়। পর্দা কুশিদা কোনোদিন ধর্ষণকে প্রমোট করে না, বরং জেনা, ব্যভিচার এবং ধর্ষণের জন্য পর্দা কুশিদাই হলো প্রধান অন্তরায়। কাজেই আল্লামা আহমদ শফির কথা বলছিলাম, সেই কথার উপরে আমি আমার আলোচনা সমাপ্ত করছি। আগের পয়গাম দিয়ে যাই আপনাদেরকে। আমরা তো বলছি, সতর্ক করছি, আহ্বান জানাচ্ছি, দেশকে, জাতিকে যদি রক্ষা করতে চাও, আগামী প্রজন্মকে যদি রক্ষা করতে চাও, কোরআনের অনুশাসন অনুযায়ী দেশের আগামী প্রজন্মকে পরিচালিত করো। অশ্লীলতার আখড়াগুলো বন্ধ করো, নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করা বন্ধ করো। একটা সময় পর্যন্ত আমরা নসিহত করব, একটা সময় পর্যন্ত আমরা উপদেশ দিব, একটা সময় পর্যন্ত আমরা এভাবে ওয়াজ করব আর কথা বলবো। এরপরেও যদি দেখি যে এগুলোর মধ্যে কোনো পরিবর্তন আসতেছে না, নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করা বন্ধে রাষ্ট্রীয়ভাবে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, প্রশাসন এভাবেই নির্বিকার ভূমিকা পালন করছে, উপরন্তু ওয়াজ মাহফিলগুলোর ত্রুটি চেপে কন্ট্রোল করবার অপচেষ্টা যদি চলতে থাকে, আমরা বলে দিতে চাই, সেক্ষেত্রে মাতৃজাতির ইজ্জতের হেফাজতের জন্য, নারী জাতির ইজ্জতের হেফাজতের জন্য শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির অসমাপ্ত মিশনকে মঞ্জিল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনে আমরা আমার কঠোর হস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি ডাক দেওয়া হয় নারীর অশ্লীলতা বন্ধ করার জন্য, নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করার এই অপবিত্র মানসিকতা রোধ করবার জন্য বৃহত্তর কোন জাগরণের আল্লামা আহমদ শফির ডাকে যেভাবে সাড়া দিয়েছিলেন, আগামী দিনে সম্মিলিত আলেম সমাজের পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে কোন ডাক যদি আসে, সারা বাংলার টেকনাফ থেকে যদি হয়, গোটা দেশ আবার জেগে উঠবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মুজাফফরুল উলুম মাদ্রাসার আজকের এই মাহফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। দীর্ঘ সময় পর্যন্ত হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আমার পরবর্তীতে আপনাদের অত্যন্ত প্রিয় এবং আস্থাভাজন, অত্যন্ত ভালো আলোচনা যিনি করে থাকেন, বাংলাদেশের খ্যাতিমান আলোচক মুফাসসিরে কোরআন আল্লামা হাসান জামিল দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি আসতেছেন। ইনশাআল্লাহ তিনি আখেরি বয়ান করবেন এবং শেষ দোয়ার মাধ্যমে তিনি মাহফিল সমাপ্ত করবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ধৈর্য ধারণ করে ইনশাআল্লাহ মাহফিলকে কামিয়াব করবেন, এই কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।